পড়ব দেহকাণ্ডের অস্থিগুলো সম্পর্কে। প্রথমেই জানবো মেরুদণ্ড বা শিরদাঁড়া সম্পর্কে। এই যে দেখো আমাদের পিঠের একেবারে মাঝ বরাবর যে বিশাল আকৃতির হাড্ডিটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে মেরুদণ্ড বা হচ্ছে শিরদাঁড়া। তো পুরুষদের ক্ষেত্রে এর দৈর্ঘ্য হয়ে থাকে 70 সেন্টিমিটার। যেহেতু পুরুষের দেহটা বেশ লম্বা, তাহলে এর দৈর্ঘ্যটা একটু বেশি হবে মহিলাদের তুলনায়। আর স্ত্রীদের দেহে এর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। পুরুষে 70, স্ত্রীদের ক্ষেত্রে 60 সেন্টিমিটার দৈর্ঘ্য হয়ে থাকে এই মেরুদণ্ড বা শিরদাঁড়ার। এটা কোথায় থাকে? এটা একেবারে পিঠের মাঝ বরাবর থাকে। এটা মেরুদণ্ডী প্রাণীদের একটা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা আমরা যে উন্নত শ্রেণীর জীব, এটা কিন্তু মেরুদণ্ডের মাধ্যমে প্রমাণিত হয়। তার কারণ নিম্ন শ্রেণীর যে জীবগুলো রয়েছে তাদের কিন্তু মেরুদণ্ড বা শিরদাঁড়া থাকে না। মেরুদণ্ড কিন্তু বিশাল একটা হাড় দেখতে মনে হলেও এগুলো কিন্তু অসংখ্য ছোট ছোট অস্থি নিয়ে গঠিত। ঠিক অসংখ্য নয়, মোট 33টা ছোট ছোট অস্থি নিয়ে গঠিত। তো এই যে ছোট ছোট অস্থিগুলো, এদের একটা সুন্দর নাম রয়েছে, সেটা হচ্ছে কশেরুকা। তাহলে ছোট ছোট কশেরুকা দ্বারা আমাদের এই বিশাল মেরুদণ্ডটা গঠিত হয়। মেরুদণ্ডের কাজ সম্পর্কে জেনে নেব। এই যে এতখানি জায়গা দখল করে মেরুদণ্ডটা রয়েছে, এর নিশ্চয়ই অনেকগুলো কাজ রয়েছে। প্রথমেই দেখো, এটা আমাদের দেহটাকে কিন্তু অবলম্বন দান করে। এটা বেশ মজবুত এবং নমনীয় একটা অবলম্বন। এই যে মেরুদণ্ডটার মাঝে কিন্তু নালীর মতো একটা অংশ রয়েছে, ছিদ্র থাকে। তো সেখানে সুষুম্না কাণ্ড এবং স্নায়ুমূল যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু সেখানে অবস্থান করে। তাহলে এটা স্নায়ুমূল এবং সুষুম্না কাণ্ডকে বেষ্টন করে থাকছে এবং তাদেরকে সুরক্ষা প্রদান করছে। এরপর এই যে লম্বা অংশটা, এর উপরেই কি থাকে? আমাদের মাথাটা থাকে। তাহলে এটা কিন্তু এক হিসেবে আমাদের মাথাটাকে অবলম্বন দিচ্ছে। মাথাকে অবলম্বন দেওয়ার কাজও করে থাকে মেরুদণ্ড এবং পিভটের মতো কাজ করে। পিভট জিনিসটা কি সেটা আমরা বিস্তারিত পরবর্তীতে জানবো। তুমি শুধুমাত্র এখন আপাতত শব্দটা মনে রাখো যে হচ্ছে মেরুদণ্ডটা পিভটের মতো কাজ করে থাকে। এছাড়াও দেহের অক্ষরূপে কাজ করে এবং এই যে মাঝখানে থাকছে থেকে সেটা কি করছে? কেন্দ্রীয় স্থিতিস্থাপক অক্ষ গঠন করছে। তাহলে মেরুদণ্ডের কাজ সম্পর্কে পড়ে নিলাম। পিভট শব্দটা মনে রাখবা। সুষুম্না কাণ্ড এবং স্নায়ুমূলকে যে বেষ্টন করে থাকে, এই জিনিসটাও তোমাকে মনে রাখতে হবে। এরপর আমরা মেরুদণ্ডের সাথে আরেকটু বিস্তারিতভাবে পরিচিত হওয়ার চেষ্টা করব। এই যে দেখো, সংখ্যাটা কিছুক্ষণ আগে বলেছি, এখানে আবার চলে এসেছে 33টা অনিয়ত আকৃতির, অর্থাৎ এটার কিন্তু নির্দিষ্ট আকৃতি নেই, এক একটা এক এক আকৃতির। তাহলে 33টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে আমাদের এই মেরুদণ্ডটা গঠিত। মেরুদণ্ডের প্রত্যেকটা অস্থিখণ্ডকে কি বলা হয়? কশেরুকা। এই যে 33টা অস্থিখণ্ড থাকে, এটা কিন্তু পরিণত বয়সে আবার 26টা হয়ে যায়। তার কারণ কিছু কিছু হাড় জোড়া লেগে বিশাল একটা হাড় গঠন করে, এর ফলে সে সংখ্যাটা কমে 26টা হয়ে যায়। এখন আমরা এইগুলো নামগুলো সম্পর্কে একটু জানবো, একটু পরিচিত হব। দেহের বিভিন্ন অঞ্চল অনুসারে এদেরকে 5টা ভাগে ভাগ করা যায়, দেহের কোন অংশে আছে তার অবস্থানের উপর ভিত্তি করে। তাহলে প্রথমেই হচ্ছে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা, অর্থাৎ ঘাড়ের অংশে যে কশেরুকাগুলো থাকে তাদেরকে বলা হয় হচ্ছে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা। এর সংখ্যা হচ্ছে 7টা। এই যে তুমি ক্লিয়ার চিত্রের জন্য এখানেও একটু দেখতে পারো। তাহলে সার্ভাইকাল কশেরুকার সংখ্যা 7টা। শতে সার্ভাইকাল, শতে হচ্ছে 7টা, মনে থাকবে। এরপর হচ্ছে এই যে বুকের অংশটা দেখো বেশ লম্বা, তাহলে এখানে কশেরুকার সংখ্যাও বেশি থাকবে। তাহলে এখানে কশেরুকার সংখ্যা হচ্ছে 12টা। এই অংশটার নাম হচ্ছে বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা। থোরাসিক কশেরুকার সংখ্যা 12টা। বতে বক্ষদেশীয়, বতে হচ্ছে 12টা, এইভাবে মনে রাখতে পারো সংখ্যা। এরপর হচ্ছে পেটের অংশের যে কশেরুকাগুলো রয়েছে, এই যে এখানে হলুদ রঙের কশেরুকা লক্ষ্য করো। পেটের অংশের কশেরুকাগুলোর নাম হচ্ছে উদরদেশীয় কশেরুকা বা হচ্ছে লাম্বার কশেরুকা। এর সংখ্যা কত? এর সংখ্যা হচ্ছে 5টা। তাহলে আমরা জেনে নিলাম উদরদেশীয় কশেরুকার সংখ্যা 5টা। এরপর শ্রোণী দেশে যে কশেরুকাগুলো অবস্থান করে তার নাম হচ্ছে স্যাক্রাল বা শ্রোণী দেশীয় কশেরুকা। এর সংখ্যা হয়ে থাকে 5টা, কিন্তু এরা পরবর্তীতে কি করে? 5টা হাড় একসাথে মিলিত হয়ে একটা বড় হাড় গঠন করে, তখন এর সংখ্যা হয়ে যায় 1টা। তাহলে স্যাক্রালের সংখ্যা কয়টা? 1টা, আবার কিন্তু 5টাও। তো অপশনে যেটা থাকবে তুমি সেটাই দিবা। এরপর হচ্ছে কক্কিজিয়াল। কক্কিজিয়াল হচ্ছে পুচ্ছদেশীয়, একেবারে পিছনের অংশে থাকে। এই যে এখানে গোলাপি রঙের অংশটা লক্ষ্য করো। তো পুচ্ছদেশীয় কশেরুকার সংখ্যা হচ্ছে 1টা। এটাও কিন্তু 4টা থাকে। তাহলে 4টা মিলে কি করে? একটা বড় কশেরুকা গঠন করে ফেলে। তাহলে এটা মনে রাখবা, 4টা মনে রাখবা, একটা এই সংখ্যাটাও মনে রাখবা। তাহলে আরেকবার বলে দিচ্ছি যে মেরুদণ্ডের অস্থি সংখ্যা হচ্ছে 33টা। এই যে 33টা বা হচ্ছে 26টা, যেটা অপশনে থাকে সেটাই দিবা।
এবার আমরা আরেকটা জিনিস, এই যে কিছুক্ষণ আগে বললাম, আরেকবার দেখো, কান খুলে শুনে নাও। 5টা স্যাক্রাল মিলিত হয়ে পরিণত স্যাক্রাম তৈরি করে। 5টা স্যাক্রাল মিলে একটা স্যাক্রাম তৈরি করে। এরপর পুচ্ছদেশীয় 4টা কশেরুকা একত্রে মিলিত হয়ে কি করে? ককিক্স গঠন করে। এই কারণে পরিণত বয়সে কশেরুকার সংখ্যা দাঁড়ায় হচ্ছে 26টা। বোঝা গেল? তাহলে 33টা 26টা দুইটা সংখ্যাই তোমাকে মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা কশেরুকাগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো, তাদের গঠনগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে আজকে এটুকুই। এই সংখ্যাগুলো মনে রাখতে হবে, তার কারণ এগুলো থেকে প্রায় সময় প্রশ্ন আসে।